আমরা এক নতুন ভোরের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অঙ্গনে যোগ হয়েছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সংগঠনটির নেতারা জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে তারা নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চান। আমরা ৭১-এর গল্প শুনেছি, আমরা তো জন্ম ৮০ দশকে। এরপরে আমরা ৮৯-এর কথা শুনেছি, 1/11-এ একটা ঝামেলা গেছে, তখন আমাদের একটা ইয়া ছিল। আসলে পরবর্তীতে ২৪-এর যে গণ অভ্যুত্থান, ঘোষণাপত্রে গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন ছিল স্পষ্টতই ২৪ জুলাই গণ অভ্যুত্থানের টেকসই ভিত্তি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, জুলাই আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে মানুষের ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে খুব কম সরকার প্রধানই এতটা জনসমর্থন পেয়েছেন। সেখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যারকে নিয়ে খুব আশাবাদী ছিলাম আমরা। বাংলাদেশের ইতিহাসে বোধহয় কোন সরকার প্রধান ব্যক্তি এইভাবে এত জনসমর্থন পায়নি। সবাই সমর্থন দিয়েছিল। তিনি যদি সবাইকে ডেকে সবার সাথে কথা বলে একটা সরকার গঠন করতেন, বাংলাদেশের আজকের চিত্র ভিন্ন রকম। কিন্তু ডক্টর ইউনূস সেটা করেন না। জনমুখী রাজনীতি, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের প্রতিশ্রুতি দিলেও নতুন এই সংগঠন তা কতটা বাস্তবায়ন করতে পারবে সেটি এখন দেখার বিষয়।